আপনি কি কখনো লক্ষ্য করেছেন অফিসে খুব স্ট্রেসফুল একটা দিন গেল আর রাত্রেবেলা বাড়ি ফিরে মনে হলো যে না আজকে একটা আইসক্রিম না খেলে চলবে না, অথবা কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, মন খারাপ, হঠাৎ করে মনে হচ্ছে যে চকলেট বা পিৎজা, চিপস বা মিষ্টি খেলে মনটা ভালো হবে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি তখন আপনার খিদে পেয়েছে, নাকি আপনি আপনার ইমোশনসকে খাবার দিয়ে শান্ত করতে চাইছেন? যদি উত্তরটা দ্বিতীয় হয়, তাহলে আপনি একা নন। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই সমস্যায় ভুগছেন। এর নাম হলো ইমোশনাল ইটিং। আজকের ভিডিওতে আমরা জানবো ইমোশনাল ইটিং কি, কেন স্ট্রেস হলেই বেশি খেতে ইচ্ছা করে, কেন মেয়েদের মধ্যে এটা বেশি দেখা যায়, কেন শুধু উইল পাওয়ার দিয়ে এটা বন্ধ করা যায় না, আর ভিডিও শেষে আমি বলবো যে কিভাবে এই ইমোশনাল ইটিং এর সাইকেলটাকে আপনি ন্যাচারালি ভাঙবেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। হোয়াট ইজ ইমোশনাল ইটিং? প্রথমেই প্রশ্ন হলো যে আমরা কি সবসময় খিদে পাচ্ছে সেজন্যই খাই? উত্তর না। আমরা অনেক সময় খাবার খাই কারণ আমাদের মন খারাপ, স্ট্রেস, একঘেয়েমি লাগছে, একাকিত্ব, রাগ, উদ্বেগ, সেলিব্রেশন, অথবা শুধু অভ্যাস। এই ধরনের খাওয়াকে বলে ইমোশনাল ইটিং। অর্থাৎ আপনি আপনার স্টমাকের জন্য খাচ্ছেন না, আপনি আপনার মাইন্ডের জন্য খাচ্ছেন। এটা খুবই কমন, বিশেষ করে মেয়েদের মধ্যে। কারণ মেয়েরা বেশিরভাগ সময়ই নিজের ইমোশনসকে চেপে রাখেন। সেটা ফ্যামিলির দায়িত্ব, অফিস, কিডস, পেরেন্ট, রিলেশনশিপ, সব কিছু সামলাতে গিয়ে নিজের স্ট্রেস জমতেই থাকে। আর ব্রেন তখন একটা শর্টকাট খোঁজে, কমফোর্ট ফুড। ধরুন একটা উদাহরণ দিই, রিয়া বলে একটি 38 বছরের মেয়ে সারাদিন অফিস সামলাচ্ছে, বাড়ি ফিরে রান্না, বাচ্চার পড়া, সব শেষ হতে রাত 10টা বাজছে। তারপরে তার মনে হচ্ছে না একটা চকলেট খাই, তারপর ঘুমোবো। পরদিন আবার একই ঘটনা। এভাবে 1 মাস চলল। 1 মাস শেষে ওজন বেড়ে যাচ্ছে। সে ভাবছে আমার উইল পাওয়ার নেই, বাট সমস্যাটা কিন্তু উইল পাওয়ারের নয়, সমস্যা হলো স্ট্রেসের সঙ্গে ব্রেনের সম্পর্ক। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার সত্যি সত্যি খিদে পেয়েছে নাকি ইমোশনাল হাঙ্গার। ফিজিক্যাল হাঙ্গার ধীরে ধীরে আসে, যে কোনো হেলদি ফুড খেলেই চলে, খাবার পরে স্যাটিসফ্যাকশন আসে। কিন্তু ইমোশনাল হাঙ্গার হঠাৎ করে আসে, শুধু চকলেট, বার্গার, পিৎজা, মিষ্টি, আইসক্রিম এগুলো খেতে ইচ্ছা করে, খুব আর্জেন্ট মনে হয় এখনই খেতে হবে। আর খাবার পরেই একটা গিল্ট চলে আসে, আপনার মনে হয় যে আপনি আপনার ডায়েট ভেঙে ফেললেন। এই গিল্ট থেকে আবার স্ট্রেস বেড়ে যায়, স্ট্রেস আবার ইমোশনাল ইটিংকে বাড়িয়ে দেয়। এইভাবে শুরু হয় একটা ডেঞ্জারাস সাইকেল। হোয়াই ডাজ দ্য ব্রেন ওয়ান্ট সুগার? এখন প্রশ্ন হলো যে ব্রেন কেন চকলেট, আইসক্রিম, মিষ্টি, চিপস এগুলো চাইছে? কেন ব্রেন স্যালাড চায় না? কারণ এই খাবারগুলো ব্রেনের ডোপামিনকে বাড়ায়। ডোপামিন হলো একটা ফিল গুড কেমিক্যাল। আপনি যখন স্ট্রেসে থাকেন, ব্রেন ভাবে যে আমায় একটু ভালো লাগার অনুভূতি দাও, আর ব্রেন তখন সবচেয়ে সহজ রাস্তা বেছে নেয় সুগার। কারণ সুগার খুব দ্রুত রিওয়ার্ড দেয়, কিন্তু এই যে ফিলিং এটা মাত্র কয়েক মিনিট থাকে, তারপর আবার স্ট্রেস, আবার চকলেট, আবার গিল্ট, আবার স্ট্রেস, আর এই সাইকেল চলতেই থাকে। এখন প্রশ্ন হলো, স্ট্রেস হলে কেন ব্রেন এরকম আচরণ করতে থাকে? স্ট্রেস হরমোন কর্টিসল আসলে কি? কেন কর্টিসল বেলি ফ্যাটকে বাড়ায়? কেন কর্টিসল বেশি থাকলে ডায়েটটাকে ফলো করা এত কঠিন হয়ে যায়? আর কেন রাতে সবচেয়ে বেশি সুগার ক্রেভিং হয়? এসব জানবো আমরা পার্ট 2-তে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নিত্য নতুন আপডেট পেতে। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন। আমায় কমেন্টে লিখুন আপনি স্ট্রেসে থাকলে সবচেয়ে বেশি কী খান? চকলেট, আইসক্রিম, পিৎজা
চিপস না মিষ্টি? আমি আপনার উত্তর অনুযায়ী পরবর্তী ভিডিওতে আরও প্র্যাকটিক্যাল কিছু টিপস দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।